বাংলাদেশে সবচেয়ে বেশি যদি কারো সংস্কার প্রয়োজন হয় সেটা হচ্ছে নির্বাচন কমিশনের। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী তফসিল ঘোষণার পরে মনোনয়নপত্র যে সংগ্রহের পদ্ধতি, এটা একটা বিতর্কিত এবং অগ্রহণযোগ্য। পৃথিবীর কোনো সভ্য যেখানে নির্বাচন সুষ্ঠুভাবে হয় সে দেশে এমন হয় কিনা আমার জানা নেই, যেখানে নির্বাচন কমিশন আপনারা জানেন যে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, অথচ মনোনয়নপত্র সংগ্রহ করতে হয় নির্বাহী বিভাগ থেকে, রাষ্ট্রের নির্বাহী বিভাগের সঙ্গে যারা সম্পৃক্ত সেই ইউএনও ডিসি থেকে। এর মাধ্যমে নির্বাচনটা কলুষিত হওয়ার সম্ভাবনা থাকে, নির্বাহী বিভাগের হস্তক্ষেপের সুযোগ থাকে। অথচ আমাদের সাংবিধানিক যে একটা প্রতিষ্ঠান, তাদের নিজস্ব জনবল জনকাঠামো গড়ে তোলার কথা, তাদের কাছ থেকে আমাদের মনোনয়নপত্র সংগ্রহ করার কথা। সেই জায়গায় না গিয়ে নির্বাচন যারা করবে, যারা এর সঙ্গে সম্পৃক্ত হবে, নির্বাচন কমিশন যতদিন শক্তিশালী হবে না, তাদের নিজস্ব কর্মকর্তা কর্মচারী থাকবে না, ততদিন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে। কারণ তাদের হস্তক্ষেপের, তারা সুষ্ঠুভাবে যে করবে সেই সক্ষমতা তাদের যে নেই, সেটা তো সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অতএব নির্বাচন যদি সুষ্ঠুভাবে হতে হয় তাহলে নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে হবে এবং তাদের সংস্কার করতে হবে।